www.armaislam.com। ऐ दीन हक के रहबर तुम पर सलाम हरदम। ऐ दीन हक के रहबर तुम पर सलाम हरदम। मेरे शफीअ महशर तुम पर सलाम हरदम। तुम पर सलाम हरदम, तुम पर सलाम हरदम। इस बेकसो अज़ीं पर जो कुछ गुज़र रही है, इस बेकसो अज़ीं पर जो कुछ गुज़र रही है, ज़ाहिर है सब वो तुम पर, ज़ाहिर है सब। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बारकातुहू। সবাই মহব্বতে আমার সাথে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين حمد الشاكرين والعاقبة للمتقين. والصلاة والسلام على خير البرية نبينا محمد وآله وأصحابه أجمعين. সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. أعوذ الله قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
سيدنا مولانا محمد প্রিয় নবী নূরের ছবি পাক মুহাম্মদ রাসূল সৃষ্টি কুলের মাঝে নাই কেহ তাহার সমতুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সৃষ্টি কুলের সবাই বলে আজকে মোদের খুশি দিন সৃষ্টি কুলে সবাই বলে আজকে মোদের খুশি দিন এই ধরাতে তশরীফ আনলেন রাহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 لا إله إلا 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 الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وبارك وصحبه وأزواجه وذريته وأهل بيته وعترته أجمعين الحمد لله والشكر لله والصلاة والسلام على حبيب الله في كل لمحة ونفس من كل ذرة بعدد علم الله সবাই উচ্চ সুরে আওয়াজ দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করি সুজুদ প্রেরণ করি মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্রতম দিন বৃহস্পতিবার অর্থাৎ হচ্ছে জুমার রাত এই রাতে কুমিল্লা জেলাধীন বড়ুয়া উপজেলাধীন হাট পুকুরিয়া বটতলী বাজার জামে মসজিদ সংলগ্ন মাঠে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে তৃতীয় বার্ষিক মাহফিল কবুল করেছেন। আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আলী আজম ভুঁইয়া সাহেব,
আজকের এই মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলিম দ্বীন মুফাসসির কোরআন আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব। আজকের এই মাহফিলের বিশেষ বক্তা হোসেনপুর গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার আরবি প্রভাষক আমার অত্যন্ত বন্ধু ভাই মাওলানা আলমগীর হোসেন আল কাদরি সাহেব। আরো উপস্থিত রয়েছেন বটতলী বাজার জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ ইমরান হোসেন সাহেব, আজকের এই মাহফিলের পরিচালক মাওলানা মুজাম্মেল হক আল কাদরি সাহেব, মাওলানা আবুল বাশার সাহেব এবং বিশেষ করে যারা আজকের এই মাহফিলকে রৌনক করেছেন, ধন্য করেছেন, সামিঈনে কেরাম সবাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে গ্রহণ করুন সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী, ঠিক কিনা? এমন একজন নবী যে নবীর উম্মত হতে পেরে আমরা আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। এই জন্য কারণ উম্মতি মুহাম্মাদীর কোন উম্মত জাহান্নামে চিরস্থায়ী থাকবে না। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। নবীর প্রেম, নবীর মুহাব্বত, নবীর তাজিম, নবীজির ভালোবাসা যার অন্তরে থাকবে, যে আল্লাহর ইবাদত আর নবীর মুহাব্বত লালন করবে, ধারণ করবে, ওই প্রাণ, ওই আত্মা, ওই দেহ কখনো জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমাদের বিশ্বাস আছে কিনা? নবীজির প্রতি ভালোবাসা থাকলে খুশি হন স্বয়ং কে? বলেন কে? কারণ নবীর গোলামের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সুবহানাল্লাহ বলুন না। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কেন? নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবী বলিব আমি গোলাম, নবী বলিব আমি গোলাম, আরে মাংস পিয়া কি না পেলাম। নবী বলিব আমি গোলাম, আরে মাংস পিয়া কি না পেলাম। জীবন ভরে আমি যেন শুধু, জীবন ভরে আমি যেন শুধু কারি মন জোগাই, কারি মন জোগাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, মাওলাজি গোলামের কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজি হায়াতুন নবী, আল্লাহু আকবার বলুন। নবীজি হায়াতুন নবী করে সৃষ্টি তোমার কি সবই। নবীজি হায়াতুন নবী করে সৃষ্টি তোমার কি সবই। জীবন ভরে আমি যেন শুধু,
জীবন ভরে আমি যেন শুধু তারি মন জোগাই, তারি মন জোগাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের মওলাজির গোলামের কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহ দাদা সর্বোপরি আমার নবী কাসিম বন্টনকারী, আল্লাহ দাদা সর্বোপরি নবী কাসিম বন্টনকারী। দয়াল নবীর বন্টনে যেন আমি, দয়াল নবীর বন্টনে যেন আমি অধিক দয়া পাই, অধিক দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেম, নবীর ভালোবাসা আমাদের অন্তরে আসুক, আমরা চাই কিনা? কে কে চান দুইটা হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। পবিত্রতম ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। পবিত্রতম ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। সুবহানাল্লাহুম্মা সাল্লি একটু খেয়াল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ছিলেন একজন, কয়জন? একজন। আল্লাহ পাক একজন, তিনি নিজেকে প্রকাশ করার জন্য ইচ্ছে করতেছেন, তখন তিনি এমন একটা সৃষ্টি করলেন যে সৃষ্টির নাম দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এইজন্য হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন হাদিস, হাদিসে কুদসি বলা হয় এমন হাদিসকে, কথা হচ্ছে নবী কিন্তু কথা বলেন স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাউলা কালামা খালাকুল আফলাক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে যদি আমি সৃষ্টি করতাম কোনো কিছু আমি বানাইতাম না। লাউলা কালামা খালাকুল জান্নাতা ওয়ান নার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে যদি আমি সৃষ্টি করতাম আসমান জমিন কোনো কিছু আমি সৃষ্টি করতাম না। শুধু তাই নয়, জান্নাত জাহান্নামও আমি সৃষ্টি করতাম না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন লাউলা কালামা যাহারতু রুবুবিয়্যাতি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে যদি আমি সৃষ্টি করতাম রব্বুল আলামিন আমি আল্লাহ আমার রুবুবিয়্যাত প্রকাশিত হতো না। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু
আল্লাহ বাবুল ভাই আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন নূর দিয়ে, কি দিয়ে? এইজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলতেছেন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর আসছে। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম একদিন নিয়ে আসলেন আল্লাহ রাসূলের দরবারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন, ও জিবরিল তোমার বয়স কত? জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার বয়স কত আমি জানি না, কিন্তু চতুর্থ আসমানের মধ্যে আমি একটা তারকা দেখতাম, ওই তারকাটা যদি একবার উঠতো ৭০,০০০ বছর পর্যন্ত দাও দাও করে জ্বলতো। ইয়া রাসূলুল্লাহ ওই নূরের তারকাটাকে যদি আমি একবার দেখতাম ৭০,০০০ বছর পর্যন্ত দাও দাও করে জ্বলতো। ইয়া রাসূলুল্লাহ ওই নূরের তারকাটা যদি একবার আমি ডুবন্ত দেখতাম ৭০,০০০ বছর পর্যন্ত আমি জিবরিল দেখতাম না। ও গো নবী, যে নূরের তারকাটাকে চতুর্থ আসমানে উঠতে আমি ৭০,০০০ বছর পর্যন্ত দেখেছি, যে নূরের তারকাটাকে ডুবতে আবার ৭০,০০০ বছর পর্যন্ত দেখতাম, আমি জিবরিল আমার জীবনে ওই নূরের তারকাটাকে উঠতে আর ডুবতে ৭২,০০০ বার দেখেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এবার একটু হিসাব করে দেখুন আমার বয়স কত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুস্কি হেসে বললেন, ও ভাই জিবরিল আমি ছিলাম সেই নূরের তারা। তার মানে আমাদের নবী এই দুনিয়াতে 570 হিজরিতে ওনার জন্ম হয় নাই, বরং নবীর আগমন হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। ও জগৎবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য পাঠিয়েছেন একটা বুরহান, একটা দলিল। আর এই দলিল হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী হচ্ছে তোমাদের নিকট প্রকাশ্য আলো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূলের আগমন, যার আগমন হচ্ছে পৃথিবীর সবথেকে বড় নিয়ামত। আন-নিয়ামাতুল কুবরা আলাল আলম ফি মওজুদি সাইয়্যিদিল আনাম। সেই নবীকে প্রাণের থেকে ভালোবাসা হচ্ছে ঈমান। এজন্য আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিন্তা করে দেখো রে মা, রাত্রি গভীর নিশীথে মরণ কালে বান্ধব নাই রে, কে যাবে তোর সঙ্গেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাসূল বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলতেছেন, তোমার পিতার থেকে, তোমার মাতার থেকে, তোমার বাপের থেকে, তোমার মায়ের থেকে, তোমার সন্তানের থেকে, তোমার স্ত্রী থেকে, তোমার পুত্র থেকে, তোমার কন্যা থেকে যদি না আল্লাহ নবীকে বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না।
لفظ قرآن روحي ما جانودين أست حب رحمة للعالمين صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله يا رسول الله انظروا حالنا يا حبيب الله اسمعوا قولنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله بنعوذ من سينة کو مدینہ نکالو بحر ان سے یہ سفینہ صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ عزیز اللہ اکبر علامہ جلال الدین رومی بولیں لفظ قرآن روحی ما جانبی اصل حب رحمت للعالمین যে কোরআনের মগজ ঈমানের রূহ আর দ্বীনের মূল হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজরা মুবারকে বসে আছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার মধ্যে মা আয়েশা সিদ্দিকা তাকিয়ে দেখে আকাশের মধ্যে অসংখ্য অসংখ্য তারকা জ্বলতেছে আল্লাহু আকবার বলেন আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে একটা প্রশ্ন করি গো নবী আকাশের মধ্যে যতগুলো লক্ষ লক্ষ কোটি 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 তারকা দেখা যায় আপনার কোন সাহাবীর আমলনামার মধ্যে ততগুলো সওয়াব আছে কিনা আল্লাহ রাসূল বলেন ও আমার প্যারেশা ও উম্মে আব্দুল্লাহ উমাইরা তুমি শোনো আকাশের মধ্যে গণিত তারকা লক্ষ লক্ষ কোটি কোটি আনলিমিটেড তারকা আকাশের তারকার সংখ্যা শুধু আমার আল্লাহ জানে আমি তোমাকে বলি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জানাই আকাশের মধ্যে যতগুলো লক্ষ লক্ষ কোটি 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 তারকা আছে ততগুলো সওয়াব আমার সাহাবী হযরত সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামার মধ্যে আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মনে করেছিলেন হযরত সাইয়্যিদনা সিদ্দিকা আকবর আবু বকর সিদ্দিক ওনার পিতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখী মুখের সাথে হিজরতের সাথে উনি মনে করেছিলেন সব থেকে বেশি সওয়াব আবু বকর সিদ্দিকের হবে আল্লাহ নবী হয়তো আবু বকর সিদ্দিকের নামটা বলবেন কিন্তু আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মোবারক না বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলাতে আয়েশা সিদ্দিকা মনের মধ্যে একটু কষ্ট পেলেন কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসাকে আল্লাহর নবী বিয়ে করেছেন সুবহানাল্লাহ নিজের বাপের নাম না শুনে সুদিনের বাপের নাম শুনে মনের মধ্যে একটু কষ্ট পেলেন ও আমার প্রিয় আয়েশা তুমি শুনো তুমি জানতে চেয়েছো আকাশের মধ্যে যতগুলো তারকা আছে ততটুকুন সওয়াব কোন সাহাবীর আমলনামায় আছে কিনা আমি নবী আবার ঘোষণা দিই আকাশে যতগুলো তারকা আমার ওমরের আমলনামার মধ্যে ততগুলো সওয়াব আছে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ জনাব হযরত মাওলানা মুফতি হাসান রাজিয়াদি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও আমার প্রিয় দেশ তুমি শুনো আকাশের মধ্যে যতগুলো তারকা ততগুলো সওয়াব আমার সাহাবী ওমরের আমলনামায় আছে আল্লাহু আকবার বলেন শুধু তাই নয় ওমর মক্কা মুকাররমা জাজিরাতুল আরবের যে পথ দিয়ে হেঁটে যায় শয়তান ওই পথ দিয়ে আর আসে না হাদিস শরীফের মধ্যে এসেছে ইন্নাশ শাইতান খালফাল মারা শয়তান ওমর রাদিয়াল্লাহু
তাআলা নবী নিশ্চয় এমন ভাবে ভয় করে, শয়তান ওমরকে এমন ভাবে ভয় করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মুআজ্জামার যে পথ দিয়ে হেঁটে যায়, শয়তান আর ওই পথ দিয়ে হাঁটে না। শুধু তাই নয়, ইসলামের জন্য, কোরআনের জন্য নবীকে ভালোবেসে সত্য এবং মিথ্যার পার্থক্য করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজ হাতে ওনার পিতা খাত্তাবকে দুইটা টুকরা করে দিয়েছিলেন। আল্লাহ নবী দরবারে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন ইসলামের জন্য, কোরআনের জন্য, আখিরাতের জন্য নিজের বাবাকে ওমর ছাড়ে নাই। ওমরকে আল্লাহর নবী মৃত্যু, ওমরকে আল্লাহর নবী কাতিল, হত্যাকারী বললেন না, বরং ওমরকে বললেন আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল। ওমর, আজকের দিন থেকে তোমার নাম হচ্ছে ফারুক। সুবহানাল্লাহ। ফারুক বলা হয় তাকে যে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দিলেন সত্য কোনটা, মিথ্যা কোনটা। মিথ্যার মধ্যে নিজের পিতাও যদি ছিলেন, ওই পিতাকে তিনি তরবারি দিয়ে দুই ভাগ করেছিলেন। আল্লাহু আকবার। ওমরের নাম শুনে আয়েশা সিদ্দিকা অন্তরের মধ্যে একটু ব্যথা পেলেন। আয়েশা সিদ্দিকাকে বললেন, ও আমার প্রাণের আয়েশা, তুমি শোনো, তোমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার আমলনামা শুধু নয়, বরং একটা রাতের আমলনামা যদি এক পাল্লায় রাখো, ওমরের সারা জিন্দেগীর আমলনামা যদি এক পাল্লায় রাখো, দেখবে আবু বকরের আমলনামাটা আরো ভারী হবে। সুবহানাল্লাহ। মক্কা মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যখন হিজরত করেছিলেন, হিজরত করার সময় কাফেররা ঘোষণা করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা যে নিতে পারবে তাকে 70টা লাল রঙের উট দেওয়া হবে। মক্কা দারুন নাদওয়া নামক বৈঠকে, ওই বৈঠকের সভাপতি ছিল আবু জাহেল। তিনি ঘোষণা করলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা এনে দাও, তোমাদেরকে 70টা লাল রঙের উট দেওয়া হবে। মক্কার যুবক ছেলেরা গোলাম তরবারি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য বের হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, ও নবী, আপনি আবু বকরকে নিয়ে মদিনার দিকে হিজরত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে যখন হিজরত করলেন, মক্কা থেকে মদিনা যাওয়ার পথে জাবালে সুর নামক পাহাড়ের মধ্যে 3 রাত পর্যন্ত তিনি অবস্থান করেছিলেন। যখন জাবালে সুর পাহাড়ের উপরে উঠলেন, তিনি দেখতে পেলেন সেখানে বসার একটা জায়গা রয়েছে। ওই জায়গার মধ্যে তিনি গেলেন। আবু বকর তাকিয়ে দেখেন আল্লাহ নবী ক্লান্ত। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার উরুর মধ্যে ঘুমান। আল্লাহ নবীর ঘুম এসে গেল। আবু বকর তাকিয়ে দেখে চারদিকে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, অসংখ্য সাপের ছিদ্র দেখা যায়, গর্ত দেখা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের রুমাল ছিঁড়তে শুরু করলেন, নিজের মাথার পাগড়ি ছিল সেটা ছিঁড়তে শুরু করলেন। ছিঁড়তে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা এমনি করে গর্তের মুখগুলো বন্ধ করে দেন। অবশেষে তার হাতে আর কোনো কাপড় না থাকাতে একটা গর্ত ছিল, ওই গর্তের মধ্যে নিজের পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়ে বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘুমিয়ে আছেন, নবীজির দিকে তাকিয়ে আছেন সিদ্দিক আকবর। এমন সময় হঠাৎ করে তিনি দেখেন পায়ের মধ্যে কিসের জন্য একটা কামড়, আর তিনি সহ্য করতে পারলেন না। পা থেকে মাথা পর্যন্ত তার সারাটা শরীর নীল হয়ে গেল। একটা সাপে দংশন করেছিল আবু বকরকে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক সহ্য করতে পারেন না, এদিকে নড়েন না, ওদিকে নড়েন না। না জানি আল্লাহ নবীর ঘুম ভেঙে যায়, কারণ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আমার গালের উপর ঘুমাচ্ছেন। আমি যদি ঘুমের ডিস্টার্ব করি, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই ছিল আবু বকরের ভালোবাসা। অবশেষে আবু বকর সিদ্দিক আর সহ্য করতে না পেরে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। চোখের পানি টপটপ করে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারকের মধ্যে পড়লো, আল্লাহ নবী বললেন, ও আবু বকর, তুমি কেন কাঁদতেছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেন কাঁদি আমি জানি না, তবে আমার পায়ের মধ্যে মনে হয় কি হলো, পাটা যখন সরানো হলো, সঙ্গে সঙ্গে গর্ত থেকে একটা সাপ এসে আল্লাহর নবীকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি
আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি, ইনজিল কিতাবের মধ্যে পেয়েছি। আপনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, জবালে সুর নামক গুহার মধ্যে আপনি আসবেন। আমি সাপ নই, আমি একটা জিন। আমি সাপের বেশে এখানে এসেছি, কিন্তু আপনার সাথে দেখা করার জন্য বাধা হচ্ছে সিদ্দিক আকবর। এই জন্য আমি সিদ্দিক আকবরকে কামড়িয়েছি। আল্লাহ নবী বলেন, ও আবু বকর, তোমাকে কোথায় কামড় দিয়েছে সাপে, আমাকে দেখাও। আল্লাহ নবী থুতু মুবারক লাগিয়ে দিলেন। থুতু মুবারক লাগানোর সাথে সাথে আবু বকরের সারা শরীরের বিষের যন্ত্রণা ভালো হয়ে গেল। নবীর দিদারে সর্ব থাকে অপেক্ষায়। সুবহানাল্লাহ বলেন। নবীর দিদারে সর্ব থাকে অপেক্ষায়। হিজরতের সময় পায় গুহায়, ও গো নবীজি কেমনে পাবো নবীজি তোমায়, কেমনে পাবো নবীজি তোমায়, ও গো নবীজি কেমনে যাবো প্রেমের মদিনা, কেমনে পাবো নবীজি তোমায়, ও গো নবীজি কেমনে পাবো নবীজি তোমায়। আসলেন নবী ধরাতে সকল সৃষ্টি করাতে। আসলেন নবী ধরাতে সকল সৃষ্টি করাতে। কাঁদেন নবী উম্মতের মায়ায়, ও গো নবীজি কেমনে পাবো নবীজি তোমায়, কেমনে পাবো নবীজি তোমায়, ও গো নবীজি কেমনে পাবো নবীজি তোমায়। ও সাপ, তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই গো নবী, আমি একটা জিন, আপনি আমাকে কলমা শরীফ পড়ে মুসলমান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, তুমি আমার সাথে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার প্রাণের আয়েশা, আয়েশা তুমি শোনো, তুমি তো জানতে চেয়েছো আকাশের তারকার মতো কোন সওয়াব তোমার আমার কোন সাহাবীর আমলনামার মধ্যে আছে কিনা। আমি নবী ঘোষণা দিই, আকাশের তারার মতো সওয়াব আমার ওমরের আছে। কিন্তু আবু বকর সিদ্দিক ওই একটা রাত হিজরতের রাত যে কষ্ট করেছে, ওই রাতটাকে একটা পাল্লায় রাখো, ওমরের সারা জিন্দেগিকে একটা পাল্লায় রাখো, দেখবে আবু বকরের ওই রাতটা বেশি দামি হয়ে যাবে। কারণ মহাব্বতের দাম বেশি। মহাব্বতের দাম বেশি। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয়
তৃষ্ণা মিটে না। বিশুদ্ধ না ঠিক নেই। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। কাউসারের পানি দিবেন শাহে মদিনা, শাহে মদিনা, কাউসারের পানি দিবেন শাহে মদিনা, শাহে মদিনা, কাউসারের মালিক যিনি যাকে চিনো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়ে প্রিয় নাই, প্রাণের চেয়ে প্রিয় নাই নবীকে জানো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। আওয়াজ বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার যত মায়া, দুনিয়ার যত প্রেম, দুনিয়ার যত মহব্বত সব কিছু একদিকে রাখা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা যার অন্তরে থাকবে, আল্লাহর পরিপূর্ণ অনুগত যে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়বে, পিতামাতার যে খেদমত করবে, ওই লোক জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার প্রত্যেকটা উম্মত জান্নাতের মধ্যে যাবে, কিন্তু যারা আবা তারা জান্নাতের মধ্যে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতুল আদন খুলুদ নাঈম মাওয়া, দারুস সালাম, দারুল মাকাম, দারুল করার, জান্নাতুল ফিরদাউস, ওই জান্নাতের মালিক যারা হবে তারা কতই সৌভাগ্যবান। আল্লাহ কোরআনে বলেন, আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আল্লাহু আকবার। ওই দিন কিয়ামতের দিন, ওই হাসরের ময়দানে মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন বিচার দিনের শেষ বিচারের রাজা বিরাজ হবেন, আসহাবুল মাইমানা ডান কাতারের একটা দল হবে, আসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা, ডান কাতারের ওই দল, ওই ডান দিকের দল জান্নাতের মেহমান সৌভাগ্যবান। আসহাবুল মাশআমা, বাম কাতারের ওই দল জাহান্নামের দল, তারাই কত দুর্ভাগা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াস-সাবিকুনাস, ডান কাতার ওই বাম কাতারের মধ্যখানে একটা দল থাকবে, ওই দল থাকবে আরো অগ্রগামী, উলাইকাল মুকাররাবুন, তারা হবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা। ওই নৈকট্যপ্রাপ্ত বান্দা যারা হবে, ফি জান্নাতিন নাঈম, আল্লাহ তাদেরকে জান্নাতুন নাঈমের মধ্যে দাখিল করাবেন। সুবহানাল্লাহ। আমরা জান্নাতের মেহমান হতে চাই। কে কে চান দুইটা হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, নারে পাক পাঞ্জাতন, ইয়া পাক পাঞ্জাতন, মহাপবিত্রতম ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামী ছাত্র সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ, জনাব হযরত মাওলানা মুফতি এহসানুল হক জিয়াদি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুক। আমিন। আল্লাহ রাসূল বলতেছেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, ও আমার সাহাবীরা রে, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তখন জান্নাতের ফল খাবে। সুবহানাল্লাহ। ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাতি
সুন্নতি ফারতাউ, ও আমার সাহাবীরা দুনিয়ার মধ্যে জান্নাত পাইলে জান্নাতের ফল খাইও। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আমরা জান্নাত কোথায় পাবো, জান্নাতের ফল কোথা থেকে খাবো? আল্লাহর নবী বলেন মসজিদগুলো হচ্ছে দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। শুধু তাই নয়, যেখানে আল্লাহর কোরআন, নবীর হাদিস, নবীর দুরূদ, আল্লাহর জিকির করা হয়, ওই স্থানটা হচ্ছে জান্নাতের বাগান। ওখানে আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে, চারদিকে নূরের ফেরেশতা ওই মাহফিলটাকে ঘিরে রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই জান্নাতের বাগানের মধ্যে আসে আমরা খুশি নেমে যায়। শুক্রবার এমন একটা দিন, যে দিন হচ্ছে গরিবের হজের দিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি মিয়াতু মাররাতিন গুফিরাত লাহু 80 সানাতান। যদি কেউ শুক্রবারের দিন 100 বার নবীর উপর দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। এবার আসেন, এক শুক্রবার 100 বার দুরূদ শরীফ পড়লাম, পরের শুক্রবার যদি না পড়ি, হুজুর আমার বয়স 35 বছর 40 বছর, তাহলে কি তার গুনাহ মাফ হবে? না। গুনাহ তো মাফ হবে, তবে গুনাহ আমাদের অনেক বেশি। কিন্তু কবর, হাসর, মিজান, ফুলসিরাত, ওই যে যেমন মনে করেন হাসরের সময় আমাদেরকে থাকতে হবে 50,000 বছর। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রহমত ছাড়া ওই দিন আর কোনো উপায় নাই। আমরা সবাই আল্লাহর রহমত চাই কিনা? কে কে আল্লাহর রহমত চান? দুইটা হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। মহাপবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। মহাপবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমরা আল্লাহর রহমত এই জন্য পেয়েছি, কারণ আমাদেরকে আল্লাহ রহমাতুল লিল আলামিনকে পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জগতের যত প্রশংসা আছে, জগতের যত হামদ আছে, সানা আছে, নেয়ামত আছে, কার? জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর এই জগতের জন্য রহমত হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। জীবনে পাবো কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে পাবো কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। এই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। আসুন আমরা প্রিয় নবীকে একটু ভক্তির সাথে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া ويا حبيب الله তোমরা কান্দিল দিশে হারা, আপনি যে দিশারি জান দেখা দিয়ে জুড়ান মোদের প্রাণ। ইয়া নবী সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়া, না হয়ে ফেরেশতা খোদা হয়েছি উম্মত তোমার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা।
या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। हम यहाँ से पुकारे और कौम दीना फैला खो सलाम शम्ए बज़ में हिदायत फैला खो सलाम। उम्मती उम्मती लब पे जारी रहा उम्मती उम्मती लब पे जारी रहा नजे बरदार उम्मत फैला खो सलाम मुस्तफा जाने रहमत फैला खो सलाम शम्ए बज़ में हिदायत फैला खो सलाम। उनसे आज़म इमामतों का वन्नों का उनसे आज़म इमामतों का वन्नों का जलवाए शाने कुदरत फैला खो सलाम मुस्तफा जाने रहमत फैला खो सलाम शम्ए बज़ में हिदायत फैला खो सलाम। संजेरी अजमेरी ख्वाजा गरीब नवाज संजेरी अजमेरी ख्वाजा गरीब नवाज मुईनुद्दीन मिल्लत फैला खो सलाम मुस्तफा जाने रहमत फैला खो सलाम शम्ए बज़ में हिदायत फैला खो सलाम। डालो दिल क़ल्बों में अज़मते मुस्तफा डालो दिल क़ल्बों में अज़मते मुस्तफा हिकमते आला हज़रत फैला खो सलाम मुस्तफा जाने रहमत फैला खो सलाम शम्ए बज़ में हिदायत फैला खो सलाम। या इलाही सदक़े मिलादे रसूल ये सलामी आजिज़ाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि सल्लिमु या कौम वल सल्लु अला सद्रिल अमीन मुस्तफा मा जा'a इल्ला रहमतन लिल आलमीन बलगल उला बिकमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि शाज़ दिबुल अल्हम्दुलिल्लाह। আমরা আমাদের প্রিয় নবী হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে লালন করতে হলে নবীজির সুন্নতকে গুরুত্ব দিতে হবে, ঠিক কি না? আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার।
মান যে বাজারা আহাব্বা সুন্নতি আমার সুন্নতকে ভালোবাসবে ফাকাদ আহাব্বানি সে আমার সাথে আমাকে যেন সে ভালোবাসলো ওয়ামান আহাব্বানি যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ সে নবীর সাথে জান্নাতের মেহমান হবে নবীর সুন্নাত মুস্কি হাসা সদা সর্বদা আমরা মুস্কি হাসি ঠিক নেই অনেকে হা হা করে হাসে অট্টহাসি হাসে একবারে আলা জিব্বা দেখা যায় নাউজুবিল্লাহ কোন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আল্লাহর নবীকে কখনো এইভাবে হাসতে দেখিনি যে নবীর আলা জিব্বা দেখা গেছে বরং সদা সর্বদা তিনি মুস্কি হাসতেন যে হাসিকে বলা হয় তাবাসসুম যে হাসি হাসলে সওয়াব হয় গুনাহ মাফ হয় সুবহানাল্লাহ নবীকে যারা ভালোবাসে তারা নবীর সুন্নাত দাঁড়ি রাখে ঠিক কি না এই দাঁড়ি রাখা হচ্ছে আল্লাহকে খুশি করা নবীর সুন্নাতকে লালন করা আর নবীর সুন্নাতের অনুসারী যারা হবে নবী বলেন তারা আমার সাথে জান্নাতের মেহমান হবে সুবহানাল্লাহ আমরা নবীর সুন্নাতকে ভালোবাসবো কি না কে কে নবীর সুন্নাতকে ভালোবাসবে দুইটা হাত তুলে দেখান আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন বলেন অন্য হাদিসে এসেছে যে কঠিন সময়ে যদি শেষ জামানার মধ্যে নবীর সুন্নাতকে কেউ ভালোবাসে তাদের স্থান হবে একেবারে যারা শহীদ তাদের সাথে শুধু তাই নয় সৎ ব্যবসায়ী যারা তারা যদি আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাত অনুযায়ী ব্যবসা করে আর তাজিরুস সাদুকুল আমিন মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন সৎ ব্যবসায়ী সৎ উপার্জনকারী হালাল রোজগারকারী ব্যক্তি ওই লোকটা কিয়ামতের কঠিন ময়দানে নবীর সাথে সিদ্দিকের সাথে শুহাদায়ে কেরাম আজমাইনের সাথে সে জান্নাতের মেহমান হবে সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন সবাই বলুন আমিন আল্লাহ এই মাহফিলকে কবুল করুন সবাই বলুন আমিন আসুন আমরা এই পর্যায়ে একটু মুনাজাত দেব আল্লাহুম্মা আমিন সবাই আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার রব্বানা إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله মেহেরবান রব্বুল আলামিন কুমিল্লা জেলা দিন ইয়া আল্লাহ বরুড়া উপজেলা দিন ইয়া আল্লাহ হাটপুকুরিয়া বটতলি বাজার জামে মসজিদের আয়োজনে ইয়া আল্লাহ মাহফিল কমিটি কর্তৃক তৃতীয় বার্ষিক মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে নাও আমিন ইয়া আল্লাহ আগামীকাল জুমার দিন আগামীকাল গরিবের হজের দিন জুমার দিন নবীর উপর 100 বার দুরূদ শরীফ পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়ে যায় রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ জানাই আমরা গুনাহগার ইয়া আল্লাহ আমাদের কত গুনাহ আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় গুনাহ খাতা তুমি maaf করে দাও আমিন রব্বুল আলামিন যাদের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই ইয়া আল্লাহ যাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নাই তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন তোমার নিকট ফরিয়াদ জানাই যতদিন তুমি দুনিয়াতে রাখো তোমার পথে তোমার হাবিবের পথে ঈমানের সাথে কোরআনের পথে নবীর মুহাব্বত ভালোবাসার সাথে আমাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নিও রব্বুল আলামিন মৃত্যু যদি আমাদেরকে দাও জুমার দিন আমাদেরকে মৃত্যু দিও মৃত্যু যদি আমাদেরকে দাও মাহে রমজানের রোজা রাখা অবস্থায় মৃত্যু দিও আমিন ইয়া আল্লাহ মৃত্যু যদি দাও নামাজের সিজদায় আমাদেরকে মৃত্যু দিও ইয়া আল্লাহ মৃত্যু যদি দাও লাইলাতুল কদর লাইলাতুল বারাতে আমাদেরকে মৃত্যু দিও রব্বুল আলামিন পথে ঘাটে লঞ্চে অ্যাক্সিডেন্টে ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তুমি মৃত্যু দিও না
উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই, বলুন উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই, মুহাম্মদ মুস্তাফা বিনে উপায় নাই, হায় হায় মুহাম্মদ মুস্তাফা বিনে উপায় নাই, বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গা সেই জায়গারি বান্ধব নবী মুস্তাফা, সেই জায়গারি বান্ধব নবী মুস্তাফা, কবরেরি বান্ধব নবী মুস্তাফায়, মৌতেরি বান্ধব নবী মুস্তাফায়, হাশরেরি বান্ধব নবী মুস্তাফায়, মিজানেরি বান্ধব নবী মুস্তাফা, এই গুনাহগারের অন্তরে আশা গুনাহগারের অন্তরে নবী তোমায় কেমনে দেখব স্বপনে, হায় হায় নবী তোমায় কেমনে দেখব স্বপনে, আওয়াজ দিয়ে বলুন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ, আমাদের প্রিয় নবীর উসিলায় তুমি আমাদেরকে জাহান্নামের আগুন হারাম করে দাও। আমারি মৌতের নিদান কালে থাকিব নবী গো আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে থাকিব নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পাই যদি নবী গো আপনার দিদার মৌতের যাতনা থাকবে না আমার, পাই যদি নবী গো আপনার দিদার মৌতের যাতনা থাকবে না আমার, দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহ রব্বুল আলামিন তোমার নিকট ফরিয়াদ জানাই, নবীজিকে না দেখাইয়া মালাকুল মউত আজরাইল পাঠাইও না, আমিন। শয়নে স্বপনে জাগরণে নবীজিকে একবার দেখার তৌফিক দিও, যে নবীকে একবার দেখবে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই নবীকে না দেখাইয়া কবরে নিও না। রব্বুল আলামিন আজকের এই মাহফিল যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে সহযোগিতা করলো, কাল কঠিন কিয়ামতের দিন হযরত উসমান জিন্নুরাইনের সাথী হিসেবে কবুল করে নিও, আমিন। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরে ইয়া আল্লাহ তোমার ইবাদত করা, ইয়া আল্লাহ তোমার নবীর মুহাব্বত করা আমাদের অন্তরে পয়দা করে দাও। রব্বুল আলামিন তোমার ইবাদত তোমার নবীর মুহাব্বত নিয়ে যেন আমরা কবর থেকে ইয়া আল্লাহ আমরা কবর থেকে উঠতে পারি, যেন আমরা জাহান্নাম থেকে মাফ নিয়ে জান্নাতুল ফেরদাউসের আসহাব হতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। রব্বুল আলামিন যেদিন জীবনের শেষ দিন হয়ে যাবে, যেদিন উত্তর দক্ষিণ করে শুয়ে দিবে, ওই কঠিন কিয়ামতের দিন, ওই কঠিন হাসরের দিন, রব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের সময় তোমার জিন্দা নবীর চেহারা একবার দেখাইও, ওই সময় আমাদের সবার জবানে জারি করে দিও নূরানি কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।